সাগরে নানা চ্যালেঞ্জ থাকলেও আকর্ষণীয় বেতন ও সুযোগ সুবিধা থাকায় মেরিটাইম সেক্টরে ঝুঁকছে দেশের মেধাবী তরুণরা। অথচ একাডেমিতে প্রবেশের 2 বছর পর ফিকে হতে থাকে তাদের স্বপ্ন। দেশি পতাকাবাহী জাহাজে কম হওয়ায় সি টাইম প্রশিক্ষণের জন্য তাদের বসে থাকতে হয় 1 থেকে 2 বছর। এতে 4 বছরের অনার্স করতে লেগে যায় 6 থেকে 7 বছর। ক্যাডেটদের অভিযোগ, এই সুযোগে অনেক এজেন্সি জাহাজে চাকরির নামে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এমনকি প্রশিক্ষণকালীন সময়ে বেতনের একটি অংশ এজেন্সির অ্যাকাউন্টে পাঠাতে বাধ্য করছে। চাকরি না পেয়ে দরিদ্র পরিবার থেকে আসা ক্যাডেটরা ভুগছে চরম হতাশায়। এজেন্সিরা আমাদেরকে অফার দেয়, ঠিক আছে কেউ 4 লাখ টাকা দিতে পারবা, আসো। 4 লাখ টাকা দিলে ওরা নেয় আর বাকিরা নেয় না। এখন আমার ফ্যামিলির পক্ষে 4 লাখ টাকা তো সম্ভব না। এই ঘটনাগুলো হচ্ছে টেবিলের নিচে থেকে, কারণ আপনি জানেন দুর্নীতি কখনো টেবিলের ওপরে বা চোখের সম্মুখীন হয় না। দেশে সরকারি বেসরকারি মেরিন ও ফিশারিজ একাডেমি এবং 3টি নাবিক প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রতি বছর বের হচ্ছে 1000 ক্যাডেট। বিপরীতে 108টি দেশীয় পতাকাবাহী সমুদ্রগামী জাহাজ 2 জন করে বছরে মাত্র 216 জন ক্যাডেট প্রশিক্ষণের সুযোগ পাচ্ছে। ধরেন 108টা বা 10টা, তাহলে প্রতিটা জাহাজে আপনার ক্যাডেট থাকে 2 জন, 2 ডিপার্টমেন্টে। তো 2 জন করে হলে আপনার 200 কতজন, 210 বা 20 জন, কিন্তু প্রতি বছর বের হচ্ছে 500-700 জন। তাহলে বাকি ক্যাডেটগুলো কি করবে? 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। ভিসা জটিলতায় বাংলাদেশি নাবিকদের নিয়োগ দিতে চায় না বিদেশি জাহাজ। ইউরোপ আমেরিকার ভিসা পায় হাতে গোনা অফিসার। মেরিন হাব হিসেবে চিহ্নিত সিঙ্গাপুর, দুবাই, মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশও ভিসা বন্ধ রেখেছে। এমনকি ভারত ও ইন্দোনেশিয়ার নাবিকরা এদেশে অন অ্যারাইভাল ভিসা পেলেও বাংলাদেশি নাবিকদের দেয় না এসব দেশ। এর পেছনে বিভিন্ন বন্দর থেকে ভুয়া সার্টিফিকেটধারী নাবিকদের পলায়নকেও দুষছেন খাত সংশ্লিষ্টরা। তুমি দক্ষ, যোগ্য, সবকিছু, তোমাকে আমি নিয়োগ দিলাম, কিন্তু যেই দেশে নিয়োগ দিব ওই দেশে তোমার ভিসা সমস্যা হচ্ছে। তখন এটার যে এত ডিলে এবং কমপ্লিকেসি, এগুলো অনেক সময় অনেক শিপনার বলে আমি এত কমপ্লিকেসি, এত বার্ডেন, খরচ, হোয়াট এভার, এগুলো আমি নিতে চাই না, আমি লেটস গো টু দ্য অ্যানাদার কান্ট্রি। এতে নাবিকদের বেকারত্ব বাড়ার পাশাপাশি এ খাত থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগ হারাচ্ছে বাংলাদেশ। সংকট নিরসনে মেরিন হাব হিসেবে চিহ্নিত দেশগুলোতে কাউন্সিলর নিয়োগ সহ বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি করার আহ্বান সংশ্লিষ্টদের। ইন্ডিয়ান সিফাররা এখানে এসে জয়েন করে, ওরা অনারেবল ভিসা পায়, কিন্তু আমাদের সিফাররা এখান থেকে যেতে হলে আমাদের ভিসা লাগে, এবং সেই ভিসা প্রসেসিং 1 মাস থেকে 3 মাস। তো কোনো ওনার আপনার একটা জাহাজকে বাংলাদেশে একটা সিফারের নেওয়ার জন্য 1 থেকে 3 মাস জাহাজ বসে রাখবে না। সরকার ইন্দোনেশিয়ার সাথে একটা রেসিপ্রোকেশন করে যে না, তোমাদের সিফাররা এখানে আমরা যে ফ্যাসিলিটি দিই সেই ফ্যাসিলিটি তোমরা আমাদের সিফাররা না দিলে আমরা এটা তোমাদেরকেও দিব না। মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের তথ্য মতে বর্তমানে এ পেশায় কর্মরত আছে 12,697 জন নাবিক। চাকরিতে যোগদানের অপেক্ষায় আছে আরও 6,000। বর্তমানে নাবিকরা বছরে $1 বিলিয়ন বেশি বৈদেশিক মুদ্রা আয় করছে। ভিসা জটিলতা কাটলে এ খাত থেকে $3 থেকে $4 বিলিয়ন আয় সম্ভব। হাজারা শিউলি, এখন চট্টগ্রাম।